নমস্কার, আমি মীর। সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সারা বছরের জন্য, সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। ভালো থাকবেন সবাই। বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে ব্যারাকপুর ওয়ার্ল্ডস গেট সংলগ্ন বিজেপি জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য ও জেলা সভাপতি তাপস ঘোষ বলেন, রাজ্যে পালাবদলের পর ডবল ইঞ্জিন সরকারের এ পর্যন্ত নির্ধারিত প্রতিশ্রুতি মতো ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে সমস্ত উন্নয়নমূলক কর্মসূচিগুলো পূরণ হয়েছে বা পূরণ হবে সে বিষয়ে জানানো হয়। এছাড়া বিশেষভাবে ধন্যবাদ দেওয়া হয় রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং সহ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ব্যারাকপুর জেলা অফিস থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট, সমকাল সংবাদ। অন্নপূর্ণা ভান্ডারের কথা বলেছিলাম, আপনারা দেখেছেন 1 তারিখে অন্নপূর্ণা ভান্ডারে প্রায় 1,30,00,000 মা বোনেদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকেছে। যেখানে আমরা লাস্ট সরকার 1,500 টাকা দিত, আমরা দ্বিগুণ করেছি এবং যাদের পাওয়ার দরকার, যাদের দরকার আছে তাদেরকেই দেওয়া হয়েছে। টেকনিক্যাল কারণে হয়তো কিছু কিংবা ভুল ফর্ম ফিল আপের কারণে কিছু হয়তো বাদ চলে গেছে, সেগুলো যদি ঠিকঠাক করে সরকার মনে করে এবং যদি তারা রেকটিফিকেশন করে সেগুলোও পেয়ে যাবে। অল্প কিছু বাকি আছে, আশা করছি সেগুলোও পেয়ে যাবে। এছাড়া প্রতিশ্রুতির কথা আমরা যদি ব্যারাকপুরের দিকে বলি, ব্যারাকপুর থেকে আমাদের মাননীয় অর্জুন সিং মহাশয়কে মন্ত্রী করা হয়েছে। আমরা এর আগেই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি আমাদের মাননীয় বিধায়ক অর্জুন সিং মহাশয়কে মন্ত্রী করার জন্য। তিনি শ্রম এবং পরিবহন দপ্তর পেয়েছেন। সেক্ষেত্রে আমাদের যে প্রথম দাবি ছিল 85 রুটে বাস চালু করা, তার একটা প্রতিশ্রুতি আপনারা দেখেছেন পূরণ হয়েছে। এছাড়া ব্যারাকপুর শিল্পাঞ্চলে একের পর এক বন্ধ কলকারখানা ছিল, যার বেশিরভাগটাই জুট মিল। আমরা প্রচারে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় অমিত শাহজি থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় রাজ্য সভাপতি এবং আমাদের অর্জুন দা সকলেই বলেছিলেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে আমরা জুট মিল সমস্যার সমাধান করব। এখানে যে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী আছে তাদের আমরা পাশে দাঁড়াবো। আপনারা দেখেছেন আজকেই একটা জুট মিল খুলেছে নৈহাটিতে, যেখানে কয়েক হাজার শ্রমিক কাজ করে এবং আগামী দিনে কালকে একটা, পরশু একটা, এরকম করে করে আগামী কয়েকদিনের মধ্যে 5 থেকে 7টা জুট মিল এবং পরবর্তীকালে আরো খুলবে। এবং তাতে দেখবেন যে ব্যারাকপুর যে বন্ধা ছিল, যে সাইরেনের আওয়াজটা বাজতো না, সেগুলো আবার আজকে থেকে সেটার প্রক্রিয়াকরণ শুরু হলো। তার জন্য মাননীয় মন্ত্রী মহাশয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, মাননীয় মন্ত্রী মহাশয় অর্জুন সিং মহাশয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শুভেন্দু মহাশয়কে ব্যারাকপুরের জনগণের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আরো যা যা প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, আমরা বিধানসভা ভোটে আমরা আমডাঙ্গাতে হেরে গেছি, তবুও আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমডাঙ্গা হাসপাতালে যথাযথ ব্যবস্থা করার জন্য। আমি আজকে আমডাঙ্গা হাসপাতালে গেছিলাম। আমডাঙ্গা হাসপাতালের জন্য বেশ কিছু যে ব্যাপারগুলো ছিল, যে ওখানে একটা ডিভাইডারের দরকার ছিল ন্যাশনাল হাইওয়ে সম্প্রসারণের জন্য, সেটা আমরা কথা বলেছি। ডিএম সাহেব কথা দিয়েছেন ওই ওখানে রাস্তাঘাট এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার এবং বেড বিল্ডিং সংক্রান্ত যে ব্যবস্থাগুলো ছিল দেখেছি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটা বড় ব্যাপার যেটা আপনারা দেখেছেন, নৈহাটি হাসপাতালের জন্য একটা বড় অ্যামাউন্টের টাকা, যেটা নৈহাটিবাসীর দীর্ঘদিনের অভাব ছিল, অভিযোগ ছিল যে নৈহাটি হাসপাতালটা যে জীর্ণ দশায় পড়ে রয়েছে তার করার জন্য। এবং দেখেছেন কয়েক কোটি টাকা, এরকম 1,63,00,000 টাকা নৈহাটি হাসপাতালকে দেওয়া হয়েছে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। এছাড়া আরো অনেক ব্যাপার রয়েছে এবং আপনাদের যদি কিছু করার থাকে আমাদের মাননীয় প্রবক্তা আছেন জেলা, আপনাদের সাথে কথা বলবেন।
দেখুন, আমডাঙ্গা হাসপাতালের ব্যাপারে যেটা মাননীয় সভাপতি বললেন, আমডাঙ্গা হাসপাতালে ঢোকার জন্য ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গে কথা বলে একটা ডিভাইডারের ব্যবস্থা হয়েছে। হাসপাতালের ভেতরে স্যানিটেশন, ড্রেনেজ এবং রাস্তার ব্যবস্থা যাতে ঠিক করে করা যায় তার জন্য ফান্ড স্যাংশনের কথাবার্তা হয়েছে। নৈহাটি হাসপাতালে 1,63,82,772 টাকা বরাদ্দ করা হয়েছে পরিকাঠামোগত উন্নয়নের জন্য। এছাড়া মাননীয় অর্জুনদার প্রয়াসে, মাননীয় আমাদের যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার, তার প্রয়াসে দুটো এসি বাস, যেটা S70 নামে ব্যারাকপুর থেকে কাঁচরাপাড়া অবধি চলবে। 85 নম্বর রুটে, যেটা আমাদের দীর্ঘদিনের ঘোষপাড়া রুটে বাসটা বন্ধ ছিল, 85 নম্বর রুট, সেই বাস চালু করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মাননীয় সভাপতি যেমন বললেন যে কাকিনাড়া, নৈহাটি, বরানগরে জুট মিলে শ্রমিক সমস্যার দিকে তাকিয়ে আমাদের মাননীয় শিল্পমন্ত্রী, সেটা আবার অর্জুনদা আমাদের মাননীয় শিল্পমন্ত্রী, তিনি কথাবার্তা বলে, মানে শ্রমমন্ত্রী, তিনি শ্রমিকদের সাথে কথাবার্তা বলে এবং মালিক পক্ষের সাথে কথাবার্তা বলে আপাতত 5টি মিলকে খোলার ব্যবস্থা করেছেন এবং আগামী দিনে এর সংখ্যা 18টি মিলের দিকে যাওয়ার একটা সম্ভাবনা চলছে। উনি নিরন্তর প্রয়াস করে যাচ্ছেন যাতে যে অসন্তোষ এবং জট পেকেছিল সেটাকে ঠিক করা যায় এবং শ্রমিক অসন্তোষ মিটিয়ে মালিকদের সঙ্গে শ্রমিকদের পাওনা ভান্ডার নিয়ে মাননীয় শ্রমমন্ত্রী প্রতিনিয়ত কথা বলছেন। আমরা আশাবাদী, আমরা যে আশা মানুষের মনে জাগিয়ে ক্ষমতায় এসেছি, আগামী দিনে সেগুলোকেও পূরণ করতে পারবো এবং বিজেপি আশা পূরণের সরকার এবং যা আমরা ম্যানিফেস্টোতে লিখেছি বা প্রতিজ্ঞাপত্রে লিখেছি, প্রতিজ্ঞা পূরণের সরকার হিসেবে আগামী দিনে আমরা আসতে পারি। ধন্যবাদ।